আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মৃত্যুঞ্জয় মাইতি স্বপ্নস্মৃতি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা জানো এর আগেও আমি অন্যান্য সমস্ত বিষয়ের 5 to 10 সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করেছি, যেগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 7 সেট 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তো সেটা যেখান থেকে দিয়েছি সেটা হলো লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস পিকচার। এই লেসন থেকে 5 লেসন থেকে আঙ্কেল পোজার হ্যাংস পিকচার থেকে দেওয়া হয়েছে। তো তো এই আলোচনার আগে এই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটা কথা বলি, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়। আর আরও একটা কথা বলি, আমি সমস্ত বিষয়ের ভিডিও ছেড়ে রেখেছি। যদি এই বিষয় ছাড়াও তুমি অন্য বিষয় দেখতে চাও তাহলে আমাদের অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারো, আর তুমি তোমার নির্দিষ্ট বিষয়ের খাতায় এগুলো লিখে নেবে, কেননা স্কুল বুঝলেই সেগুলো দেখাতে হবে। দেখো, আজকে আমরা আঙ্কেল পোজার থেকে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা একটা প্যাসেজ দেওয়া হয়েছে। দেখো এখানে লিখেছে রিড দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটি বা এই স্তবকটি পড়ো কেয়ারফুলি, সতর্কভাবে বা ভালোভাবে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর লেখো দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে নিতে বলেছে। তো দেখো, প্রথম আগে প্যাসেজটা পড়বো, পড়ে মানে করে দেবো, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তারপর এখানে লেখা আছে দেখো, অ্যান্ড দেন অর্থাৎ এবং তারপর, হি উড টুক অফ হিজ কোট অর্থাৎ তিনি তার কোটটা খুলে ফেলেন, অ্যান্ড বিগিন এবং শুরু করে দেন, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস অর্থাৎ হি উড সেন্ড অর্থাৎ তিনি পাঠিয়ে দিতেন দ্য গার্ল সে মেয়েটিকে আউট মানে পাঠিয়ে দেওয়া মানে বাইরে পাঠিয়ে দিতেন ফর 6 পেন ওর্থ অফ নেলস অর্থাৎ 6 পেনি মূল্যের পেরেক আনার জন্য, অ্যান্ড দেন এবং তারপর কি করতেন, ওয়ান অফ দ্য বয়েজ এবং তারপর একজন বালককে বা একটি ছেলেকে, আফটার হার তারপর তাকে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট তাকে বলতে পাঠাতো যে কীরকম সাইজ বা কীরকম মাপের পেরেকটা নিতে হবে। অর্থাৎ বলতে চাইছে একটা বালিকাকে পাঠিয়ে দিত 6 পেনি মূল্যের পেরেক আনার জন্য, কিন্তু মাপটা বলে দিত না। তারপর কি করতো, একটা ছেলেকে পাঠাতো তাকে বলার জন্য, এখানে হার দেওয়া আছে, এখানে হার অর্থাৎ সেই মেয়েটিকে বলার জন্য, টেল হার টু টেল অর্থাৎ তাকে পাঠানোর জন্য বলতে কি হারটাকে মেয়েটিকে পাঠানোর জন্য, মেয়েটিকে বলার জন্য, মানে মেয়েটির উপলক্ষে বলার জন্য তা কি পাঠানো হতো, কি মাপের পেরেকটা নিতে হবে। তারপর বলছে নাও ইউ গো এবং এবং তুমি যাও, এবার তুমি যাও, ল্যাডার অর্থাৎ মৈসিরি স্টেপ ল্যাডার অর্থাৎ নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার এবং এবার তুমি যাও, তো কী বলছে, তুমি যাও গেট মি মাই হ্যামার। আরেকবার তোমাদের ভালো করে বলে দিচ্ছি, দেখো, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার বলছে তুমি যাও এবং আমার হ্যামারটা অর্থাৎ হাতুড়িটা এনে দাও, উইল তুমি আমার হাতুড়িটা এনে দাও, হি উড শাউট তিনি চেল্লে বলতেন, অ্যান্ড ইউ ব্রিং এবং তুমি আনো, মি দ্য রুল এবং আমার রুলটা এনে দাও, টম অর্থাৎ টমকে বলছে তুমি আমার রুলটা এনে দাও, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার আমার প্রয়োজন একটা স্টেপ ল্যাডার অর্থাৎ মই সিঁড়ির প্রয়োজন, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার এবং আমার আরও একটা প্রয়োজন আছে কিচেন চেয়ার টু এবং একটা কিচেন চেয়ারেরও প্রয়োজন আছে বা দরকার আছে, অ্যান্ড ডোন্ট ইউ গো এবং তুমি যেও না মারিয়া তুমি যেও না, কারণ আই ওয়ান্ট দ্য বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি কারণ আমার কাউকে একজন প্রয়োজন, টু হোল্ড মি দ্য লাইট দেখানোর জন্য বা আলো দেখানোর জন্য আমাকে একজন আলো দেখানোর জন্য একজনকে প্রয়োজন, মারিয়া তুমি আলো দেখাবে এই অর্থে বলা হচ্ছে। হোয়েন দ্য গার্ল কামস যখন মেয়েটি ফিরে আসবে, কামস ব্যাক অর্থাৎ মেয়েটি যখন পুনরায় ফিরে আসবে, সি মাস্ট গো তাকে পুনরায় পাঠাতে হবে, আউট এগেন ফর এ বিট অফ
পিকচার কোড, অর্থাৎ পিকচার কোডের জন্য, অর্থাৎ বলতে চাইছে যে দড়ি পিকচার টাঙানোর জন্য যে দড়ি, সেই দড়ি আনার জন্য তার মেয়েটিকে আবার পাঠাতে হবে। টম হোয়ারস টম, টম কোথায় টম, টম ইউ কাম হেয়ার, অর্থাৎ টম তুমি এদিকে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড, আই শ্যাল ওয়ান্ট আমি চাই, ইউ টু আই শ্যাল ওয়ান্ট ইউ, অর্থাৎ আমি চাই তোমাকে, টু হ্যান্ড মি, অর্থাৎ আমার হাতে দাও, আপ দ্য পিকচার, মানে তুমি ওপরের দিকে আমাকে পিকচারটা ধরে দাও বা তুলে দাও, তুমি আমার হাতে পিকচারটা তুলে দাও, এই কথাটাই বলতে চাইছে এখানে। তো এরপর দেখো এখানে প্রশ্ন দিয়েছে নিচে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এমসিকিউ দিয়েছে, যেটা কারেক্ট বা রাইট হবে সেগুলো টিক মারতে বলা হয়েছে। তো তোমাদের এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, এর দাগে দ্য নেলস কস্ট, অর্থাৎ পেরেকের মূল্য কত ছিল, 5 পেনিস, 6 পেনিস না 7 পেনিস, অর্থাৎ পেরেকের মূল্য ছিল 5 পেনি, 6 পেনি না 7 পেনি। তো এখানে আমরা এর আগেই পেয়েছি দেখো 6 পেন্স ওর্থ অফ নেলস, অর্থাৎ মেয়েটিকে যে পাঠিয়েছিল 6 পেনি মূল্যের পেরেক আনার জন্য, তাহলে আমরা এখানে উত্তরটা কি পেলাম, 6 পেনি মূল্য, তাহলে উত্তরটা কি হবে, এটা হবে 6 পেনিস। তারপর দেখো বিয়েটা কি দিয়েছে, বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পোজার উড, অর্থাৎ বিফোর মানে আগে, বিগিনিং হিজ জবটা শুরু করার আগে বা কাজটা শুরু করার আগে আঙ্কেল পোজার কী করেছিল, টুক অফ হিজ কোট, তার কোটটা খুলে ফেলেছিল, ড্রিঙ্ক টি চা খেয়েছিল বা চা পান করেছিল, বাই সাম নেলস কিছু পেরে কিনতে দিয়েছিল, আগে কোটটা খুলেছিল, টুক অফ হিজ কোট, আগে কোটটা খুলেছিল, তোমরা এখানেই পেয়েছো ফার্স্ট যে টুক অফ হিজ কোট, এই যে টুক অফ হিজ কোট এই জায়গাটা পেয়েছো, আর এর আগে এটার থেকে তুমি পেলে যে 6 পেনিস, তারপর এটা থেকে পেলে দুটো একই ফার্স্ট লাইন থেকে দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, তাহলে এটা ঠিক হলো প্রথমটাই। তারপর সিয়েরটা দিয়েছে দেখো, দ্য গার্ল উড গো আউট এগেন টু ব্রিং, অর্থাৎ সেই মেয়েটিকে পুনরায় পাঠানো হচ্ছে কিসের জন্য, এ কিচেন চেয়ার, সাম মোর নেলস, দ্য কোটস, কিসের জন্য, যে পুনরায় মেয়েটিকে, অর্থাৎ এখানে লেখা আছে দেখো, হোয়েন দ্য গার্লস কাম ব্যাক সি মাস্ট আউট এগেন ফর এ বিট অফ পিকচার কোড, অর্থাৎ পিকচার কোডের জন্য, তাহলে এখানে কিচেন চেয়ারের জন্য মেয়েটার সঙ্গে কিচেন চেয়ারের কোনো সম্পর্ক নেই এখানে, আর সাম মোর নেলস পুনরায় পেরেক আনার জন্যও নয়, তাহলে দ্য কোডসের জন্য, অর্থাৎ পিকচার আনার যে দড়ি সেটা আনার জন্য। তারপর দেখো দিয়েছে এখানে লিখে নিয়ে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ টি দিয়ে ট্রুকে বোঝাবে এবং এফ ফর ফলসকে, এফ দিয়ে ট্রু ফলসকে সত্য মিথ্যা নির্ণয় করতে দিচ্ছে, স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, নিচে যে বাক্যগুলো দেওয়া হয়েছে সেগুলো সত্য কিংবা মিথ্যা যাচাই করতে বলা হয়েছে, অর্থাৎ বক্সগুলো দেওয়া হয়নি কিন্তু বক্স তবু করে নিয়েছি, বক্সের এগুলো সত্য কিংবা মিথ্যা নির্ণয় করতে হবে। গিভেন সাপোর্টিং সেন্টেন্স অর স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ বলতে চাইছে তোমরা এর সাপোর্টে, অর্থাৎ সেটাকে যদি সত্য বলো, সত্য কেন বলছো সেটা তার সাপোর্টে তোমাকে নিজস্ব বাক্য লিখতে হবে, অথবা সাপোর্টিং সেন্টেন্স তোমাকে নিজস্ব বাক্য লিখতে হবে, অথবা স্টেটমেন্ট এখান থেকে বেছে নিয়ে তোমাকে বাক্য দিতে হবে, অর্থাৎ এখানে যে তোমাদের প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজ থেকে একটা সেন্টেন্স তুলে নিয়ে বলতে হবে যে কেন সত্য বললে কিংবা কেন মিথ্যা বললে, তার সাপোর্টে যুক্তি দিতে বলেছে। তাহলে কি বলছে, ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, আঙ্কেল প্রজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, আঙ্কেল প্রজার মারিয়াকে চেয়ারটা আনতে বলেছিল, এটা কি ঠিক না ফলস, কেন, কারণ ডোন্ট ইউ গো, দেখো এখানে আঙ্কেল প্রজার মারিয়াকে কিন্তু চেয়ার আনতে বলেনি, চেয়ার আনতে বলেছিল আমাদের, দেখো এখানে টম আই শ্যাল ওয়ান্ট টু স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার এ কিচেন চেয়ার, আর টমকে বলেছিল, এবার মারিয়াকে বলেছিল যে আলো দেখানোর জন্য, মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, মারিয়াকে লাইট দেখাতে বলেছিল, কিন্তু মারিয়াকে
দেখো সরি এখানটা একটু বুঝতে পারবে না তোমরা। দেখো মারিয়াকে আনতে বলা হয়েছিল, মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, তাহলে এই লাইট আনতে বলা হয়েছিল। আর এখানে কি বলতে কি দিয়েছে, চেয়ার আনতে বলা হয়েছিল। এটা কি ঠিক? তাহলে ঠিক নয়, তাহলে এটা ফলস হবে। সেই জন্য উত্তরটা কোথা থেকে হবে, এখান থেকে হবে, এইখান থেকে ডোন্ট থেকে হবে ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই ওয়ান্ট টু দ্য বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। এখান থেকে এটা লিখলেই হয়ে যাবে। ওই জন্য এখান থেকে এই অংশটা এখানে লিখে দেওয়া হয়েছে সাপোর্টিং সেন্টেন্স হিসাবে, ডোন্ট থেকে লাইট পর্যন্ত। ওই জন্য দেখো ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। বুঝতে পেরেছ? এরপর দেখো, এর পরের অংশটা দেখো কি দিয়েছে, টু পারসন ওয়ার এনগেজড টু ব্রিং দ্য নেলস। দুজন ব্যক্তিকে আমাদের এর ক্ষেত্রে আমাদের পেরেকটা আনার ক্ষেত্রে এনগেজ করা হয়েছিল। সত্যি এটা ঠিক, কারণ এটা ট্রু হবে। তাহলে কি হবে, এই উত্তরটা তোমরা লিখবে, দেখো হি থেকে লিখবে লাইট, হি থেকে গেট, হি থেকে এখানে দেখো হি সেন্ড দ্য গার্ল আউট অফ 6 pennies worth nails অ্যান্ড কি বলেছে, অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং কীরকম মাপের নিতে হবে পেরে। তাহলে এখানে কি বলছে, এইখানে যে উত্তরটা লিখে নিই, একটু জায়গা শর্ট হবে বলে লিখে নিই। তো এখানে দুজনকে, দুজন ব্যক্তিকে বা দুজনকে ওয়ার এনগেজ টু ব্রিং দ্য নেলস, অর্থাৎ পেরেক আনার জন্য কি করা হয়েছিল, 2 persons ওয়ার এনগেজ দ্য ব্রিং নেলস। তো এখানে দুজন ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল। তো সেখানে এই অংশটা তুলে দেবে, হি থেকে গেট পর্যন্ত এই অংশটা পুরো লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় কোনটা লিখবে, সেকেন্ডেরটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা গেল 1-এর দাগেরটা, এটা গেল 2-এর দাগেরটা, হয়েছে? এটা 1-এরটা, এটা 2-এরটা। তারপর দেখো তারপরেরটা কি দিয়েছে, the first thing that Uncle Pojar wanted was Will's hammer. প্রথম যে এটা ছিল সেটা আঙ্কেল পোজার কি বলেছিল, আঙ্কেল পোজার চেয়েছিল উইলকে হ্যামার চেয়েছিল, উইলের হ্যামার চেয়েছিল। এটা ভুল, ফলস হবে, কারণ উইলের হ্যামার চায়নি। উইলের এখানে হ্যামারের উল্লেখই নেই, কারণ এখানে দেখো লিখেছে, এখানে নাও থেকে লিখতে হবে, নাও থেকে, নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার, অর্থাৎ উইল পর্যন্ত লিখলেই হয়ে যাবে, নাও থেকে উইল পর্যন্ত। এবং কী বলছে, ইউ গো অর্থাৎ তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, অর্থাৎ আঙ্কেল পোজার বলেছিল তুমি যাও এবং আমার হ্যামারটা আমাকে দাও। উইলকে বলেছিল আমার হ্যামারটা দাও, অর্থাৎ কিন্তু এখানে দিয়েছে কি, এখানে বলেছে যে দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার, উইলের হ্যামার চেয়েছিল, উইলের হ্যামার নয়, আঙ্কেল পোজার তার নিজের হ্যামারটা চেয়েছিল, নিজের হাতুড়িটা চেয়েছিল। তারপরে দেখো fill in the blanks with the proper forms of the verbs given in the brackets, অর্থাৎ প্রপার ফর্মগুলো লিখতে বলা হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে বাক্যগুলো, এই শব্দগুলো দেওয়া আছে তার প্রপার ফর্মগুলো লিখতে হবে, অফ দ্য ভার্বস গিভেন ব্র্যাকেট ইন দ্য, এই যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর প্রপার ফর্মগুলো এই শূন্যস্থানে পূরণ করতে হবে। একটা তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে এখানে বলছে দেখো, গো থেকে ইজ গোয়িং দেওয়া হয়েছে, ইউর এক্সামিনেশনস ইজ গোয়িং, গো থেকে ইজ গোয়িং দেওয়া আছে, এটা একটা করে দেওয়া আছে। তারপরে এগুলো তোমাকে নিজেকে করতে বলা হয়েছে। দেখো তারপরটা কী হবে, ইট উইল, বি থেকে উইল আমরা লিখেছি, ইট উইল ওভার ইন 10 days
অর সো। ইট, ইটের পরে এখানে ব্র্যাকেটে কী দেওয়া আছে, হোপ, ড্যাশ দেওয়ার আগে এখানে লেখা আছে দেখো হোপ, তাহলে এটা কি হবে, হোপ থেকে এখানে দেখো ইজ হোপড, HOPED, তাহলে ইজ হোপড এটা লিখলেই হয়ে যাবে। তারপর দেখো দিয়েছে দ্যাট মেনি অফ ইউ, দ্যাট ডু ছিল, তাহলে উইল ডু, মেনি অফ ইউ উইল ডু ওয়েল। তারপরটা আছে দেখো হাউএভার আফটার দ্য এক্সামিনেশন এভরিওয়ান দেখো এখানে ছিল ওয়েট, এখানে কি লিখতে হবে, উইল হ্যাভ টু ওয়েট, উইল হ্যাভ টু ওয়েট, WILL হ্যাভ টু ওয়েট। তারপর ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট তারপর কী ছিল, পাবলিশ ছিল, এটা পাবলিশ থেকে কী হবে, উইল বি পাবলিশড হয়েছে। তারপর অ্যাক্টিভিটি 4-এ কী দেওয়া আছে দেখো, অ্যাক্টিভিটি 4-এ দিয়েছে দেখো রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, যা ইচ্ছা বলতে পারো। তো এখানে দেওয়া আছে দেখো পুনরায় বাক্যগুলো লিখতে বলা হয়েছে, রিরাইট অর্থাৎ পুনরায় লেখো দ্য সেন্টেন্স, নিচের বাক্যগুলোকে অ্যাজ ডাইরেক্টেড বা ডিরেক্টেড, অর্থাৎ বলতে চাইছে যেরকম বলা হয়েছে সেরকমভাবে বাক্যগুলোকে লিখতে হবে। হোয়াট এ ফুল ইউ আর, এটাকে কী করছে, টার্ন ইনটু এ স্টেটমেন্ট, অর্থাৎ সাধারণ বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তো কী লিখতে হয়েছে দেখো, ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ গ্রেটফুল। পরটা কি লিখে দেখো, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, এটাকে করলে কি হবে, লেট দ্য পিকচার হ্যাংড HANGD হ্যাংড অন দ্য, অর্থাৎ এটা কেন লেখা হয়েছে, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছিল, হ্যাংড অন দ্য ওয়াল, এখানে ওয়ালটা ধরেনি বলে ওয়ালটা এখানে লিখে দিয়েছি। তোমরা খাতাতে যেহেতু এগুলো খাতায় লিখবে অবশ্যই, আমি তো একদম ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি, এখানে জায়গা ছিল না বলে করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে ভালোভাবে, হ্যাংড অন দ্য ওয়াল। তারপর দেখো সি ইজ এ হ্যাপি ওম্যান, এটা কী বলা হচ্ছে, টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য করতে বলেছে। তাহলে কী লিখবে এটাকে, সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, এটা করলে জটিল বাক্য হয়ে গেল। তারপরে দেখো তারপর এখানে দিয়েছে দেখো সাপোজ ওয়ান ডে, মনে করো একদিন, ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক, একটা কাজ দেওয়া হয়েছে, হ্যাঙ্গিং এ পিকচার, একটা পিকচার ঝোলানোর জন্য, অন দ্য ওয়াল, দেওয়ালে, অফ ইউর রুম, তোমাদের রুমে বা তোমাদের ঘরে, রাইট ইন ইউর লেখো, ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের ভাষায় বা নিজের বাক্যে নিজের মতন করে লিখতে বলা হয়েছে, অল দ্য ফানি থিংস, সমস্ত হাস্যকর জিনিসগুলো, থিংস দ্যাট বোথ অফ ইউ, যেটা তোমাদের দুজনের মধ্যে, ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ তোমাদের যখন তোমরা ছবি টাঙিয়েছিলে তোমাদের সেই সময় যে সমস্ত হাস্যকর জিনিসগুলো ঘটেছিল সেই সমস্ত জিনিসগুলো নিয়ে 5টা বাক্য লিখতে বলেছে। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেনবো, এবং একই সঙ্গে বলছে রেনবোর ছবি, অর্থাৎ রামধনু বা রংধনুর ছবি আঁকতে বলা হয়েছে, অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড, অর্থাৎ তোমাকে একটা রামধনুর ছবি আঁকতে বলা হয়েছে। এটা তোমাদের নয়, ক্লাস 6-এর ক্ষেত্রে এটা থাকে, তবুও তোমাদের সাধারণ একটা পেজেতে তোমরা যে পেজে করছো, যেহেতু প্রশ্ন দিয়েছে তোমরা লিখে নিতে পারো, পড়ে নিতেই পারো, যে 7টা রং বেনি আসো কলা, অর্থাৎ এরকম পরপর রামধনুর যেরকম রং 7টা রং, তো সেগুলো পরপর তোমরা লিখে নেবে রেনবোর কালার হিসাবে। তো দেখো এখন 5টা সেন্টেন্স আমি লিখেছি, দেখো এখানে যে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছিল সেই 5টা সেন্টেন্স কি লিখেছি, ওয়ান ডে আই অ্যান্ড মাই ব্রাদার undertook a task of hanging a picture in my room. As I climbed the ladder, I missed a step and dropped to the floor. Then my brother climbed up and tried to put the nail into the wall, but he struck on his thumb with the hammer.
হি লেফট দ্য হ্যামার ইন পেন, ইট ফেল অন মাই শোল্ডার। এই 5টা বাক্য পরপর দিয়ে দেওয়া হয়েছে। এই 5টা বাক্য তোমাদের লিখতে বলা হয়েছে। তো তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেরকম পারবে সেরকমভাবে লিখবে। এইগুলোই লিখতে হবে, এরকম কোনো কথা নেই। তো আজকে এ পর্যন্তই। সমস্ত প্রশ্নগুলো সলভ করে দেওয়া হলো মডেল অ্যাক্টিভিটি টাস্কের। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।